তাহলে আরেকটা দেখে ফেলি। এই যে দেখেন একদম সিমিলার আরেকটা, ঠিক আছে, বাট এটা একটু জটিল আছে। কিরকম? একটু আগে আমরা কি বলছিলাম? একটু আগে আমরা বলছিলাম যে এই জিনিসটাকে আমি কার সাথে তুলনা করব? এই জিনিসটাকে আমরা দেখব যে 2ab এর সাথে তুলনা করা যায় কিনা। এখন 2ab এর সাথে তুলনা করা তখন সহজ ছিল, কারণ ওই যে বাইরে কি ছিল, 4 ছিল বা 5 4 ছিল, হ্যাঁ 4√3 ছিল। এখন কিন্তু আর ওইভাবে তুলনা করতে পারতেছি না। দেখেন এখন ওই যে 120 ইকুয়ালস টু 4 সরি 2ab এইভাবে আমি তুলনা করতে পারতেছি না, পারবো না। একটু দেখি তো, চলেন। আচ্ছা, কি করা যায়, এটাকে কিভাবে ভাঙা যায়? আমি যদি এটাকে 4 × 30 এইভাবে ভাঙি, তাহলে দেখেন কি আসতেছে, 2ab। তাহলে এটাকে আমরা আসলে এভাবে লিখতে পারি, রাইট? আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে দেখাইতেছি, এগুলো আপনি পরীক্ষায় নিজেই করে ফেলতে পারবেন, ঠিক আছে। দেখেন উভয় থেকে 2 আর 2 কাটা, তাহলে এখন কি হবে, √30 কে আমরা কিভাবে লিখতে পারি, √6 ইন্টু কি, √5। এর মানে হচ্ছে, দেখেন তো, কম্পেয়ার করেন তো দুইটা, এর মানে এ হচ্ছে √6, বি হচ্ছে √5। দেখেন ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলেন 11 বলতে আমি কি বুঝাবো, কি লিখবো, ভেঙে লিখবো? দেখেন অলরেডি কিন্তু আমি বুঝে গেছি কি লিখতে হবে, খেয়াল করেন। তাহলে আমি এখানে 11কে ভেঙে কি লিখবো, 6 + 5, আর এখানে যা আছে তাই, যে √120, এটাকে আসলে আমি কি লিখবো বলেন? এটাকে আমি তাহলে ভাঙবো হচ্ছে এইভাবে, 4 × 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা করবো যে √6 এইটার হোল স্কোয়ার, √5 এইটার হোল স্কোয়ার। কিভাবে বুঝছি? এই যে √6 আর √5 এরা যে এ আর বি, এদের মানে বুঝে আমি একটু চালাকি করছি, হ্যাঁ, ওইটুকু বুদ্ধি তো আমার আছে, আমরা করে ফেলছি এটা, আপনারাও এটা করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন তাহলে বলেন কি করব? তাহলে এই যে আমরা এখন করব 2 × √6 ইন্টু কি, √5। তাহলে দেখেন এই 2টা কিভাবে আসছে বলেন তো? এই যে 4 আছে না, 4কে বর্গমূল করলে কি 2 আসে, আর যে √30, এই যে √30। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই, নাকি আবার ভেঙে ভেঙে করাই দিব? দেখেন এইটা, এই যে 4 × √30 না, তাহলে 4কে বর্গমূল করলে 2 আসে, এই যে 2 লিখলাম, আর এই যে 30 এটাকে বর্গমূল আমি এই যে ভেঙে লিখছি একবার, এই যে এইভাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখেন আমি ফর্মুলা লিখে ফেলতে পারতেছি, √6 প্লাস √5 এইটার কি, হোল স্কোয়ার। এটা কার মান? ওয়াই স্কোয়ারের মান। অতএব ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু হবে √6 প্লাস √5। তাহলে বুদ্ধি করে বলেন 1/y এর ভ্যালু কি হবে? 1/y, 1/y এর ভ্যালু হবে কিন্তু √6 মাইনাস √5। এখানে একটা টুইস্ট আছে, সেইটা হচ্ছে আপনি সবসময় কিন্তু ওয়াই এর মানে এটা হলে 1/y, এটা করে ফেলবেন না। কেন করে ফেলবেন না, এটা একটু পরেই বুঝবেন। সো আমরা আগে আপাতত এটা একটু এটা একটু সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। ওকে, আপাতত আমরা এটা লিখলাম যে ওয়াই আর 1। এখন ওয়াই প্লাস 1/y যদি আমরা করি, হ্যাঁ, যদি এই যে যোগ করি, তাহলে দেখেন কি থাকে, এটা আর এটা কাটা, তাহলে থাকে হচ্ছে 2√6। এখন একটু আগে দেখেন তো আমরা 2√6 দিয়ে কোনো ম্যাথ করছি কিনা, এই যে দেখেন মনে আছে, এই যে a + 1/a = 2√6, অর্থাৎ যা করছি সেম টু সেম, কোনো টেনশন নাই। এইবার আমাকে বলেন যে এই যে ম্যাথটা আমরা এখন যেটা করতেছি, যে y + 1/y = 2√6, তাহলে বাকিটা কি আর করে দেওয়া লাগবে? নিশ্চয়ই বাকিটা আপনারা করে ফেলতে পারবেন। কিভাবে পারবেন জানেন? কারণ এখানে আলটিমেটলি যেটা বলছে, আপনি যদি গুণ দেন, তাহলে এটা দেখেন কি আসতেছে, 1/5 প্লাস এখানে কি আসতেছে, y²/y7, ঠিক আছে। আলটিমেটলি কি আসতেছে জানেন, y⁵ প্লাস 1/y⁵, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি আমাকে বলেন যে না আমি আসলে ওই √6 আগে ধরবো না, √5 আগে ধরবো, হ্যাঁ, ধরেন কোনো সমস্যা নেই। যদি আপনি ধরেন তাহলে কি হবে বলেন আমাকে, যদি আমরা ওইটাও একটু চিন্তা করি, ওই কেসটাও যদি একটু চিন্তা করি, তাহলে খেয়াল করেন, আমি যদি এই যে লাইনটা, এটাকে যদি আমি এভাবে লিখতাম যে y² = 11 প্লাস √120, এইটাকে আমরা কি করলাম, 11 প্লাস হচ্ছে ওই যে √4 × 30, ঠিক আছে। এরপরে আমরা যেটা করলাম যে 5 + 6 + 2 × √5 × √6, অর্থাৎ আমি লিখলাম যে √5 এইটার হোল স্কোয়ার প্লাস √6 এইটার হোল স্কোয়ার প্লাস 2 × √5 × √6, ঠিক আছে।
তাহলে এখানে দেখেন ওই যে এখন ফর্মুলাটা কেমন দেখাচ্ছে যে √5 প্লাস √6 এইটার কি হোল স্কয়ার। এখন তাহলে বলেন তো y এর ভ্যালু কত আসলো? y এর ভ্যালু তাহলে আসবে √5 প্লাস হচ্ছে √6। তাহলে 1/y এর ভ্যালু কি এইটা আসবে √5 মাইনাস √6? আসেন তো দেখি, চেক করি। 1/y কি হওয়ার কথা ছিল? 1/√5 প্লাস কি √6। আমরা কি বলছি? হরে কখনো বর্গমূলের ক্যালকুলেশন রাখবো না। তো আমি যদি লব আর হরকে সেম জিনিস দিয়ে কিন্তু বিপরীত রাশি দিয়ে গুণ দিয়ে ফেলি, তাহলে দেখেন কি থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই যে নিচে কি জানি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ নিচে আমি যদি এখন একটু ক্যালকুলেশন করে দেখাই যে √5 এইটার হোল স্কয়ার মাইনাস √6 এইটার হোল স্কয়ার, আর উপরে থাকতেছে হচ্ছে √5 মাইনাস √6। আচ্ছা, তাহলে দেখেন কি থাকতেছে, √5 মাইনাস √6। নিচে দেখেন √5 কে স্কয়ার করলে শুধু 5, √6 কে স্কয়ার করলে শুধু 6, অর্থাৎ 5 মাইনাস 6 মানে কি -1। এই -1টা যদি আপনি এখন সামনে নিয়ে আসেন, অর্থাৎ এরকম সামনে নিয়ে আসেন, ঠিক আছে, 1 লেখা দেবেন মাইনাস, তাহলে দেখেন অর্থাৎ আপনি আসলে কি লিখবেন √6 মাইনাস √5। সো দেখেন আমার কিন্তু এই মানটা আসছে। দেখেন ওখানে যে মান আসছিল এবং এখানে 1/y সেম মান আসছে। ঠিক আছে, এইখানে যে মান আসছে ওইখানেও কিন্তু সেম মান আসে। সুতরাং এইগুলা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। আপনি এবং এগুলো করার সাথে সাথে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স চলে আসবে যে আসলে কিভাবে কি করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আসেন আমরা এখানেই ঝটপট সেরে ফেলি একটা কাজ। যেহেতু অঙ্কটা ধরছি করেই, সমস্যা কি, অ্যান্সার আমরা বুঝে গেছি কোনটা হবে। এটা কিন্তু ওই যে 2√6 দিয়ে আগে যেটা করছি ওইটারও কিন্তু এটারও কিন্তু সেম অ্যান্সার হবে। সো এটা আপনারা নিজেরা একটু ক্যালকুলেশনটা করবেন, কারণ এই ক্যালকুলেশনটা আমরা বুঝছি কি করতে হবে। হ্যাঁ, বুঝছি না, ওই যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের সাথে জানি কি গুণ দিব, y কিউব প্লাস 1/y কিউব, কি জানি বিয়োগ দিব, কোনটা, এই যে y প্লাস 1/y। সুতরাং ক্যালকুলেশনটা এটা অবশ্যই করে নেবেন। আচ্ছা দেখেন এইটা, আসেন এইটাও করে ফেলি, এইটাও শর্টকাটে করে ফেলবো। সো a মাইনাস 1/a ইকুয়ালস টু 2। তাহলে আমার ফর্মুলা কি বলেন তো? ফর্মুলা হচ্ছে আমার আসলে যেহেতু a⁵ প্লাস 1/a⁵ লাগবে, তো আমরা কি শিখছি জানি, আমার লাগবে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার গুণন a কিউব প্লাস 1/a কিউব মাইনাস a প্লাস 1/a। ঠিক আছে, তাহলে এইগুলার একটাও নাই, a মাইনাস 1/a আছে, এখান থেকে আমার কি লাগবে a প্লাস 1/a। কেমনে বের করব? এমনে বের করব। ফর্মুলা কি? এই যে এইটা। আসেন ফর্মুলা আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা ফর্মুলা। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সূত্র ভয় পাওয়ার কিছু নেই, মুখস্থ হওয়ার কিছু নাই। যদি a মাইনাস 1/a দেওয়া থাকে কিন্তু আপনার লাগবে a প্লাস 1/a, আপনি বুঝতেছেন লাগবে উল্টাটা, তাহলে ওই যেটা লাগবে সেটার স্কয়ার করে দিবেন, ইকুয়াল টু যেটা দেওয়া আছে ওইটার স্কয়ার প্লাস 4ab। অর্থাৎ এইখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হইতো। মুখস্থ করার কোনো কিছু নাই। ওকে, তাহলে এখন a মাইনাস 1/a হোল স্কয়ার মানে কি 2 স্কয়ার প্লাস 4, তাহলে এখানে আসতেছে হচ্ছে 8। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ারের মান হচ্ছে 8, কিন্তু আপনার কি লাগবে a প্লাস 1/a, এর মানে হচ্ছে √8, আর √8 মানে হচ্ছে 2 ইন্টু 4 মানে হচ্ছে 2√2। ঠিক আছে, ওকে, তাহলে এবার একটু বুদ্ধি করে বলেন যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের ভ্যালু জানি কি হবে। আমরা তো শিখছি a প্লাস 1/a এর যে ভ্যালুটা থাকবে এইটাকে স্কয়ার করে ডিরেক্ট 2 বিয়োগ, তাহলে 4 2 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6। আচ্ছা, তো আমার আরেকটা না মান লাগবে, সেটা জানি কি, ওই যে a কিউব প্লাস 1/a কিউব, ওইটা নিচে নিচেই করে ফেলি। তাহলে বলেন a কিউব প্লাস 1/a কিউব কি জানি করব, সরি কি জানি করব, আমরা করব হচ্ছে a প্লাস 1/a যে ভ্যালুটা আছে এইটাকে কিউব করে ফেলবো, এইটাকে কিউব করে তার 3 গুণ বিয়োগ দিয়ে দিব, ওই সেম মানের 3 গুণ বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার ভ্যালু কত হয়েছে 6, a প্লাস 1/a এটার ভ্যালু আমরা বের করছি 2√2, তাহলে আলটিমেটলি কি আসতেছে 6 ইন্টু এখানে 8
2 কে কিউব করলে 8, √2 কে কিউব করলে আসে হচ্ছে 2√2 মাইনাস 6√2। ইচ্ছা করে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ, এতও লাগে না আর কি। 6 ইন্টু তাহলে 8 দুগুণা 16 থেকে 6, তাহলে 10√2 মাইনাস হচ্ছে 2√2, তাহলে 6 × 10 = 60, 60√2 থেকে 2√2 বাদ দিলে থাকে হচ্ছে 58√2। আপনাদের ছোট ভাই বোন থাকলে দেখবেন ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা এই অ্যান্সার সহ বলে দিতে পারবে, হ্যাঁ হ্যাঁ এই অঙ্ক তো আমি করছি, প্রমাণ করো, এরকম আসছে, হ্যাঁ, যে 58√2 হবে কিনা প্রমাণ করো। সেখানে মান নির্ণয় ছিল, এগুলো প্রমাণও আসে। সুতরাং এই ধরনের অঙ্ক দেখেন আমরা কিন্তু ধুমধাম করে করে ফেললাম। তো চলেন আমরা এরকম আরেকটা প্রবলেম দেখি। এই যে একটু আগে করছি না, এইটাই দেখেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো দেখেন x² = 9 + 4√5। আমি আপনাকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, সেটা কি বলেন তো? 4√5 কে কিসের সাথে কম্পেয়ার করবেন? 4√5 কে কম্পেয়ার করবেন হচ্ছে 2ab এর সাথে। তাহলে বলেন তো আমি কি বলতে পারি যে 2√5 মানে হচ্ছে ab? তাহলে একটু বলেন তো আমি কি বলতে পারি যে 2 × √5 = হচ্ছে a × b? হ্যাঁ, মানে কি বলেন? মানে হইতেছে a হচ্ছে 2, b হচ্ছে √5। আসেন করে ফেলি। তাহলে আমি বলেন তো 9 কে কিভাবে ভাঙবো? 2 কে স্কয়ার করলে হয় কি 4, √5 কে স্কয়ার করলে হয় কি 5। বুঝে ফেলছেন যদিও, তো তারপর আমি একটু ভেঙে বললাম আর কি। ওকে, আসেন তাহলে আমি কি লিখবো যে 2 এর স্কয়ার প্লাস √5 এর স্কয়ার প্লাস 2 × 2 × √5 অর্থাৎ 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা তাহলে আমি কিভাবে লিখতে পারি যে 2 প্লাস √5 এইটার হোল স্কয়ার। সো x স্কয়ারের ভ্যালু যদি এইটা হয়, তাহলে x এর ভ্যালু কত? 2 প্লাস √5। তাহলে বলেন তো 1/x এর ভ্যালু কি হবে? 1/x এর ভ্যালু হবে 2 মাইনাস √5। তাহলে বলেন তো x প্লাস 1/x এর ভ্যালু কত হবে? 4। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, কত সোজা অঙ্ক। এগুলা নিয়ে আপনারা কত প্যারা খাইছেন, বিভিন্ন জায়গায় প্যারা খান এখনো। কত ইজি। দেখেন x প্লাস 1/x এর ভ্যালু 4। তাহলে আমরা কি শিখছি যে x প্লাস 1/x এর ভ্যালু যদি 4 হয়, আমরা এখান থেকে শিখছি যে x² প্লাস 1/x²। এইটা কিভাবে বের করে? এই যে 4² মাইনাস 2, তাহলে কত? 14। আমরা কি শিখছি যে x³ প্লাস 1/x³ কিভাবে বের করে? এটা বের করে হচ্ছে যদি আপনার কাছে x প্লাস 1/x এর ভ্যালু থাকে, তাহলে এই যে 4, এই 4 কে কিউব করে জাস্ট কি করবেন? 3 গুণ বিয়োগ করে দিবেন। তাহলে কত আসে জানি? একটু আগে আমরা শিখছি যে 52। ঠিক আছে, তাহলে আপনাকে বলছে কি ওই যে, তাহলে দেখেন আপনার কি আছে, এটা আছে, আপনার কি আছে, এই যে এইটা আছে, আপনার কি আছে, এইটাও আছে। তাহলে বলেন এখন কি বের হবে? তাহলে বলেন তো আমি জানি কি শিখাইছি আপনাকে? x5 প্লাস 1/x5, এটা জানি কি শিখাইছি আপনাকে? শিখেছিলাম এইটা গুণন এইটা, অর্থাৎ 14 গুণন 52 বিয়োগ জানি কোনটা? এইটা। তাহলে এই যে এইটা। ঠিক আছে, বুঝছি তো? হয়ে গেল? খুবই ইজি না? খুবই কিন্তু ইজি। সুতরাং এই ধরনের প্রবলেম যদি আপনার পরীক্ষায় আসে, আপনি খুবই ইজিলি করে ফেলতে পারবেন। তাহলে বলেন এইটা কি পারবেন? এটা কি আর করে দেওয়া লাগবে? এটা আপনি একটু আগেই শিখছেন, এবং ওইটা আসলে কোনো জটিল কোনো কিছু না। এই যে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন যে এই যে x² = কি 3 প্লাস 2√2। সো ভাঙবেন কিভাবে? এটাকে ভাঙবেন হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2√2। তাহলে দেখেন আমি কি লিখবো? √2 কে স্কয়ার করলে পাই 2, 1 কে স্কয়ার করলে পাই 1। তাহলে এখন 2 × √2 × 1। তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমি ইজিলি কি করে ফেলতে পারতেছি যে √2 প্লাস 1 হোল স্কয়ার বানাই ফেলতে পারতেছি। তাহলে x² এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে বুদ্ধি করে বলেন x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে √2 প্লাস 1। অতএব 1/x এর ভ্যালু কি হবে? √2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি যে x প্লাস 1/x এর ভ্যালু কি বের করতে পারবো বলেন তো? 2√2। ঠিক আছে, বুঝছি। সো দেখেন এই যে 58√2, একটু আগে আমরা এইটা করে আসছি, তাই না? দেখেন তো একটু আগে আমরা যে 58√2 বানাইলাম, তখন আমার ডাটা কি ছিল যখন 58√2 বানাইছিলাম? এই যে দেখেন, খেয়াল করেন, এই যে 2√2 a প্লাস 1/a কত আসছে? 2√2। তাহলে এখন আমরা যেটা করলাম, এখানেও দেখেন কি আছে? x প্লাস 1/x 2√2। সুতরাং বাকিটা নিশ্চয়ই করে ফেলতে পারবেন। সো ভাল লাগতেছে? মজা লাগতেছে? চমৎকার কিন্তু প্রবলেমগুলা।
সো এরকম আরেকটা প্রবলেম আছে, এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কারণ এইটা আপনারা অলরেডি করছেন বা এটা আমরা একটু আগের ক্লাসেই দেখছি। সো যদি কোনো সমস্যা থাকে বা এই ধরনের আরও সমস্যা থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা গিভেন যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। একাডেমিক ক্লাসেও যদি ভর্তি হতে চান নবম দশম শ্রেণী, সেগুলোও আপনার জন্য খুব ভালো হবে। ব্যাংক বলেন, বিসিএস বলেন, যে কোনো পরীক্ষার রিটেন বা প্রিলির জন্য এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং এরকম আরও ভিডিও পেতে আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।